Hello, my dear student. At the beginning of this video, please take my heartful wishes of Happy New Year's. Okay? Concentrate my class. চলো আজকে আমরা কিছু নতুন টিপস দিয়ে পড়াশোনা শুরু করব। তোমরা যারা দেখছো ওপার থেকে, মানে যারা ভিডিও দেখছো তাদেরকেও বলছি, আমার ছাত্রদেরও বলছি, এইগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা অনেকে প্রশ্নগুলো আমরা পারি না বলতে, সেই প্রশ্নগুলো আমাদের কিছু নতুন টিপস নিয়ে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। কি প্রথমটা কি জানা ছিল বলো? আমরা চার ভাই বোন। আমরা চার ভাই বোন। আমরা চার ভাই বোন। এটা কিভাবে করবো? আমরা চার ভাই বোন, তাহলে রামের দুই ভাই, এগুলো কিভাবে করবো আমরা? তাহলে এই বাক্যগুলো দেখো, আমরা চার ভাই বোন। ভাই বোন ইংরেজি কি? ভাই বোন ইংরেজি, বাবা মা ইংরেজি হলো প্যারেন্টস। বাবা মা ইংরেজি প্যারেন্টস। ভাই বোন ইংরেজি কি? এখানে লিখে নাও, ভাই বোন ইংরেজি ভাই বোন। ভাই বোন এটা হলো SIBLINGS, সিবলিংস। কি বলা হয়? ভাই বোন ইংরেজি হলো সিবলিংস। তাহলে এখানে কি হবে? আমরা, উই আর, আমরা হই, ফোর siblings in total. We are four siblings in total. এই কেউ মনে করলো ইন টোটাল বললো না, দরকার নেই বলার, ঠিক আছে? এরা বাক্যটাকে মাধুর্য বাড়িয়ে দেয়। এই ওকে কি বললাম, শুনতে ভালো লাগে তাই। উই আর ফোর সিবলিংস যদি এটুকু বলি আমরা, তাহলে ঠিক আছে, আমরা চার ভাই বোন, ঠিক আছে। কি বললাম? সিবলিং মানে হলো কি? ভাই বোন। এই টোটালকে বলা হয় একসঙ্গে সিবলিংস। আচ্ছা, এটাকে কেউ বললো এইভাবে বললো না, আবার কেউ এমনও বলতে পারে, উই আর ফোর siblings in number. এই টোটাল বা ইন নাম্বার এটা বলতে পারো, না পারো। ওকে, পরের বাক্য কি ছিল? রতনেরা দুই ভাই। তাহলে রতনেরা দুই ভাই, এখানে তো ভাই বোন নেই, খালি ভাই আছে, ঠিক কিনা? তাহলে রতনেরা মানে রতনস হবে নাকি? রতনস হবে না, কারণ প্রপার নাউনের সঙ্গে এই যোগ হয় না। আমরা কখনো কৃষ্ণনগর গুলোই যাবো বলি কখনো? কৃষ্ণনগর তো একটাই, ভারতবর্ষগুলোতে যাবো, আর ভারতবর্ষ কটা আছে? একটাই তো, তাই না? তাহলে এখানে রতনেরা মানে রতন একজনই আছে, তাহলে লিখবো রতন এন্ড এবং তার ভাই মানে ব্রাদার্স। মানে রতনেরা বললে কি বোঝাবো? রতন এবং তার ভাইরাকে বোঝাবো আমরা। তাহলে রতন এন্ড হিজ ব্রাদার্স আর টু টু ইন টোটাল অথবা ইন নাম্বার, ইন NUMBER। ওকে, তাহলে রতন এন্ড হিজ ব্রাদার আর টু ইন টোটাল অথবা ইন নাম্বার, মনে থাকবে। এখন তোমাকে যদি প্রশ্ন করে, তোমরা বললে আমার বাবারা চার ভাই বোন, বাবা তো অনেকগুলো হয় না, একটা, দাদা। তো কি লিখবে? আমার বাবারা চার ভাই বোন। তাহলে কি হবে? আমার বাবারা, দেখো এই বাক্যটা দেখো, আমার বাবারা পাঁচ ভাই বোন। লিখি পাঁচ ভাই বোন। তাহলে আমার বাবারা, তাহলে আমার বাবা এবং তার ভাইয়েরা মিলে হচ্ছে না? তাহলে মাই ফাদার and his brothers are 5
siblings, এই siblings টুকু বললেই হবে। My father and his brother are 5 siblings. এটুকু বলতে পারি। কেউ যদি মনে করে আমার লাস্টে ইন নাম্বার তুমি বলতেই পারো, ইন নাম্বার বা ইন টোটাল, তাতেও তোমার হবে। আর এটা কি বাক্য ছিল? তোমরা 7 ভাই। তোমরা 7 ভাই। দেখো তোমরা 7 ভাই ছিল, তোমরা 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 7 ভাই। তাহলে তোমরা 7 ভাই, এটা খুব সহজ ইংরাজি। তোমরা ইংরাজি কি? ইউ। আর তোমরা হও 7 ব্রাদার্স। কি লিখবে? 7 ব্রাদার্স ইন টোটাল। এই কথাটা কিন্তু লাগাবে, টোটাল অথবা বলবে ইন নাম্বার। ঠিক আছে? তাহলে ইউ আর 7 ব্রাদার্স ইন টোটাল অথবা ইন নাম্বার। এটা এইভাবে বলতে পারো, অথবা এটাকে আরেকভাবে বলতে পারো। ইউ, তুমি, অ্যান্ড ইয়োর ব্রাদার্স আর 7 ইন টোটাল। ঠিক আছে? তুমি এবং তোমার ভাইরা মিলে কতজন হচ্ছে? টোটালে 7 জন হচ্ছে। আর কিছু আছে এটা বাক্য? আমার কাকারা 5 ভাই বোন। আমার কাকারা কে বলতে পারবে? বলো, কে বলবে? আমার কাকারা 5 ভাই বোন। কে বলবে? আমার কাকারা and his brothers are 5 siblings. ঠিক আছে? My uncle and his brother are 5 siblings. ঠিক আছে? তাহলে মাই আঙ্কেল অ্যান্ড হিজ ব্রাদার, আমার কাকারা এবং তার ভাইয়েরা মিলে কয় ভাই বোন? তারা রয়েছে 5 ভাই বোন। ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু এই স্টাইলে আমরা বাক্য তৈরি করতে পারবো। এবার থেকে কিন্তু কেউ পারবে না বলতে যে আমি পারবো না। এবার আমি দুটো কাজ দিচ্ছি, করে দেখাও। সেটা হলো, দেখো রিনা এবং রিনারা 5 বোন। রিনা